অসীম ধারা থেকে প্রতি বছরই দেখা যায় যে এই প্রশ্নটা আসতে প্রতি বছর আসে এটা। আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে এই প্রশ্নটাকে কিভাবে সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায়। তাহলে চলো দেখি ভিডিওটা, মানে এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। বলছে যে এটা একটা ধারা তোমাকে দেওয়া আছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক পদের সমষ্টি থাকবে, এটা একটা। আর একটা সেই সমস্যা তুমি কি করতে বলছে, বের করতে বলছে। আর এক্স এর উপর কি শর্ত আরোপ করলে বলছে আমাকে। আমরা দেখতে চাই অসীমতক পদের সমষ্টি থাকার শর্তটা কি। আসো, এটা হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। যদি এই শর্ত হয় বা এই শর্তের মধ্যে পড়ে আর এর মানটা, তাহলে অবশ্যই অসীমতক পদের সমষ্টিটা থাকে, ঠিক না? আচ্ছা আচ্ছা আসো, এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি ভেঙে, যে -1 লেস দেন আর লেস দেন 1, দুইটা জিনিস লেখা যায়, ঠিক না বলো? বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, আমরা এক্স এর উপর শর্তগুলো দেখতে চাই, তবে এর আগে জানতে চাই যে অসীমতক পদের সমষ্টি থাকার শর্তটা হচ্ছে এটা, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে চলো প্রথম পদ, এখানে প্রথম পদ যেটা আছে আমাদের, প্রথম পদ a ইকুয়াল কি 1/2x + 1। আটটা কত, আটটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, আমরা জানি এটা 1/2x + 1, ঠিক আছে? এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা আলটিমেটলি আসবে হচ্ছে 2x + 1। আসো বুঝাই দিই এটা কিভাবে আসে। 1/2x + 1 তার হচ্ছে হোল স্কয়ার, মানে a/b c/d আর কি। ভাগটাকে তুমি যখন গুণ চিহ্ন দিবে তখন এটা উপরে চলে যাবে, 2x + 1/1 কাটো, কাটলে 1/2x + 1 এটা থাকে আর কি তোমার। আর এর মানে এটা আছে, ঠিক আছে? আচ্ছা আসো লিখবা যে ধারাটির অসীমতক পদের সমষ্টি থাকবে, অসীমতক পদের সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়, এটা হয়, যদি এটা হয়, ঠিক আছে? আচ্ছা আসো, এটা যখন হয় আমি এটাকে বলছি দুইটা পার্টে বিভক্ত করা যায়, ঠিক আছে? লিখো যে হয় -1 লেস দেন আর অথবা আর লেস দেন 1। এই শর্তে -1 লেস দেন আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 1/2x + 1, 1/2x + 1 এটা। আমি যদি এখানে একটা বিপরীতকরণ করি, কি করি বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ কথার মানে হচ্ছে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এটা হচ্ছে বিপরীতকরণ করার কথা। মানে ধরো a/b, আমি যদি এটাকে বিপরীতকরণ করি b/a হবে আর কি, তবে চিহ্নের পরিবর্তন হবে বা দিকের পরিবর্তন হবে, এটা আর কি। এই 1 যাবে উপরে, এই 1 আসবে নিচে, অর্থাৎ 1 তো উল্টাইলে যেই না উল্টাইলে এই থাকে, তাহলে -1, তবে এই লেস দেনটা হবে গ্রেটার দেন, আর এই 2x + 1 উপরে 1 আসবে নিচে, তাহলে 2x + 1 এটা আসতেছে। এই 1 প্লাস আসবে কি মাইনাস আকারে, -1 -1 গ্রেটার দেন 2x, তাহলে লেখা যায় হচ্ছে -2 গ্রেটার দেন 2x। এখানে লেখা যায় হচ্ছে তোমার যে -2/2 গ্রেটার দেন x, সুতরাং -1 গ্রেটার দেন x। এটা হচ্ছে একটা শর্ত হলো যে x এর উপর যদি এই শর্তটা আরোপ করা হয়, আর এখান থেকে 1/2x + 1 লেস দেন 1, আবার বিপরীতকরণ করে উল্টাই দাও, 2x + 1 গ্রেটার দেন হচ্ছে 1, তাহলে হচ্ছে 2x গ্রেটার দেন হচ্ছে 1 - 1। এখানে লেখা যায় হচ্ছে 2x গ্রেটার দেন 0, তাহলে x গ্রেটার দেন কত 0। দেখো শর্ত পাইছো কিনা, x এর উপর কি শর্ত আরোপ করলে, x এর উপর যদি তুমি এই শর্ত আরোপ করো এবং এই শর্ত যদি আরোপ করো, অসীমতক পদের সমষ্টিটা থাকবে। আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলি, আমি আর এর মানটা বসাইছি, এখানে আমরা বিপরীতকরণ করছি, বিপরীতকরণ মানে হচ্ছে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তবে লেস দেনটা হবে গ্রেটার দেন, গ্রেটার দেনটা হবে লেস দেন, ঠিক আছে? দেন এই 1 প্লাস আকারে আসবে হচ্ছে মাইনাস আকারে, -1 -1 -2 2 গুণ আকারে আসবে ভাগ আকারে, -1 গ্রেটার দেন x হয়ে গেছে। ঠিক একইভাবে এটাও করলাম আমরা, ঠিক আছে? এখন তুমি লিখবা যে যদি যদি -1 গ্রেটার দেন x এবং x গ্রেটার দেন 0 হয়, তাহলে অসীমতক পদের সমষ্টি থাকবে। এই কথাটা বলে দিবা
বুঝতে পারছো কথা আমার? এটা বলে দিবা। আচ্ছা, এখন আসো আমরা এরপর বলছে যে সেই সমষ্টিটা নির্ণয় করতে। কি নির্ণয় করতে? সেই সমষ্টিটা বের করতে বলছে আমাকে। আমরা বের করার চেষ্টা করি। আসো, এটা সেই সমষ্টিটা চাই আমরা। এই অংশটাকে পরিষ্কার করে দাও, এটাকে পরিষ্কার করে দাও। দেখো, আমরা জানি অসীম তৎপরতা সমষ্টি বের করার সূত্র হচ্ছে s ইনফিনিটি a বাই 1 মাইনাস r। এর মানটা বসাই ফেলো, 1 বাই 2x প্লাস 1 আছে, আর 1 মাইনাস r এর মানটাও কত? 1 বাই 2x প্লাস 1 তোমার কাছে আছে। এখান থেকে একটা ক্যালকুলেশন করা যায় যে 1 বাই 2x প্লাস 1 আছে, আর এই 1 এর নিচে মনে মনে 1 আছে, মাইনাস, দেখো নিচে 1, 1 এবং 2x প্লাস 1 লসাগু করে কত? 2x প্লাস 1, 2x প্লাস 1 লসাগু কত? 2x প্লাস 1, একটু ভুল হচ্ছে, দেখো একটু, দেখো 1 এবং 2x প্লাস লসাগু করে কত? 2x প্লাস 1। এই 2x প্লাস 1 দ্বারা 1 কে ভাগ করে পাবো হচ্ছে 2x প্লাস 1। এই 2x প্লাস 1 দ্বারা 1 কে গুণ দিলে হবে কত? 2x প্লাস 1। এই 2x প্লাস 1 দ্বারা 2x প্লাস 1 কে ভাগ করলে পাবো হচ্ছে 1, 1 দ্বারা 1 কে গুণ দিলে হবে 1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে a বাই b c বাই d, 1 বাই 2x প্লাস এর 1 ইন্টু 2x প্লাস 1 বাই 2x থাকবে, মাইনাস 1 প্লাস 1 কাটা আর কি, এক লাইন কমাই দিলাম, এটা কাটা ফেলো, থাকবে হচ্ছে 1 বাই 2x। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে গাইডে যাবা, গাইডে গিয়ে দেখবা যত বোর্ড আছে, হচ্ছে 24, 23, 22, 25, 21, 20 সবগুলা বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করবা, দেখবা এটা কি পরিমাণে আসছে এবং চেষ্টা করবা এটাকে সমাধান করে ফেলার জন্য। ঠিক আছে।